বাগেরহাটের কচুয়ায় টেংরাখালী হুসাইনি আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট জালিয়াতি, অনিয়ম এবং অবৈধ হস্তক্ষেপের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রার্থীরা। প্রার্থীরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ উপকমিটির অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। শেখ রাকিবুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাগেরহাটের কচুয়ায় টেংরাখালী হুসাইনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে কারচুপির অভিযোগে ভুক্তভোগী প্রার্থীরা বৃহস্পতিবার দুপুর ১টায় কচুয়া প্রেস ক্লাব সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন করেন। প্রার্থীদের পক্ষে মোহাম্মদ সোয়াইব আকন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ২৯ তারিখ নির্বাচনের দিন সকাল থেকে একদল প্রভাবশালী ব্যক্তি ভোট কেন্দ্রে অবৈধ হস্তক্ষেপ শুরু করে এবং ভয়ভীতি প্রদর্শন করে এজেন্টদের বাধা দিতে থাকে। অভিযোগ করা হয়, অনেক অভিভাবক ভোট দিতে এসে বিভিন্ন অজুহাতে কেন্দ্রে প্রবেশে বাধা পান। এমনকি ভোট প্রদানের সময়েও নির্বাচন পরিচালনা উপকমিটি যথাযথ স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, ভোটের আগে কিছু ব্যালট পূরণ করে বাক্সে রাখা হয়েছিল এবং তালিকায় ক শাখায় নাম থাকা সত্ত্বেও খ শাখায় ভোট প্রদান করা হয়েছে, যার ফলে অনেকে ভোট দিতে পারেননি। এছাড়াও একজন শিক্ষক প্রতিনিধি প্রার্থিতা প্রত্যাহার করা সত্ত্বেও তিনি কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়। গণনার সময় কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক উপস্থিত থাকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। প্রার্থীরা এই নির্বাচনের ফলাফল গ্রহণ করছেন না এবং ঘৃণা ভরে একটি প্রত্যাখ্যান করছেন বলে জানান। তারা দাবি করেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য উপকমিটির মাধ্যমে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারা ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে তার জন্য কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থার নিশ্চয়তা দেওয়ার দাবি জানান। এদিন সংবাদ সম্মেলনে প্রার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ম্যানেজিং কমিটি নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পর্কে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধু, আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের প্রতিষ্ঠান টেংরাখালী হুসাইনি আলিম মাদ্রাসার সংগঠিত অনিয়ম, কারচুপি ও ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নানা অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধু, 29/10/2025 তারিখ নির্বাচনের দিন সকাল থেকেই একদল প্রভাবশালী ব্যক্তি ভোট কেন্দ্রে অবৈধ হস্তক্ষেপ, ভীতি প্রদর্শন এবং এজেন্টদের বাধা দেওয়া শুরু করেন। অনেক অভিভাবক ভোট দিতে এসে বিভিন্ন অজুহাতে কেন্দ্রে প্রবেশে বাধাগ্রস্ত হন। এমনকি ভোট গণনার সময়ও নির্বাচন পরিচালনা উপকমিটির যথাযথ স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা লক্ষ্য করেছি কিছু ব্যালট আগেই পূরণ করে বাক্সে রাখা হয়েছে। ভোটার তালিকায় ক শাখার নাম থাকা সত্ত্বেও খ শাখায় ভোট প্রদান করেছেন। অনেককে ভোট দিতে দেওয়া হয়নি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।